আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যার জীবনে প্রতিটি নিঃশ্বাস শুধু পরিবারের জন্য? যে মানুষটা দিনে গরমে ছুটছে, রাতে ঠান্ডায় কাঁপছে, শুধু একটা স্বপ্নের জন্য, তার সন্তানের মুখে যেন দুঃখ না থাকে। আজকের নিঃশব্দ গল্প এক নিঃস্ব নীরবে কাঁদা বাবার, যে নিজে কিছু চায়নি, শুধু চেয়েছিল তার ছেলেটা যেন মানুষ হয়। নাম তার রমেশ। গ্রামে এক অচেনা প্রান্তে একটা ভাঙা ঘর, ছেঁড়া জামা আর দিনের পর দিন না খেয়ে থাকা। রমেশ দিনমজুর, ইট টানে মাটি কাঁধে তোলে, শুধু একটা লক্ষ্য মাথায় রেখে তার ছেলে অনির্বাণ যেন পড়াশোনা করে একটা ভালো চাকরি পায়। ছোটবেলায় যখন অনির্বাণ স্কুলে ভর্তি হয়, তখন রমেশ নিজের খাবারের টাকায় তার বই কিনে দেয়, নিজে চিড়ে আর জল খেয়ে ছেলেকে দুধ আর ডিম জোগাড় করে দেয়। সেই ছেলে এবার কলেজে ভর্তি হয়েছে, কিন্তু খরচ রমেশ জানে তার শরীর আর চলবে না, কিন্তু তবুও সে থামে না। একদিন রমেশ চুপচাপ একটা সিদ্ধান্ত নেয়, সে নিজের একটা কিডনি বিক্রি করে। হ্যাঁ, কোনো চিঠি ছাড়া, কোনো কথা না বলে। কলেজ ফিস, হোস্টেল খরচ, বই সব মিটিয়ে দেয়। ছেলেটা কিছুই জানে না। সে ভাবে বাবা বোধ হয় চাকরি পেয়েছে কোথাও, কিন্তু একদিন হঠাৎ করে বাবার শরীর ভেঙে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় আসল সত্যি ঘটনাটা। ছেলের চোখে জল। সে বলে, তুমি কেন করলে বাবা? রমেশ শুধু হাসে। তুই যদি জানতিস, তুই তো পড়াই ছেড়ে দিতি। তখন আমি বাঁচতাম না রে বাবা। আজ অনির্বাণ একটা বড় কোম্পানির চাকুরে। সে হাজার মানুষের সামনে বক্তৃতা দেয়, কিন্তু মঞ্চের নিচে সেই ছেঁড়া জামার মানুষটা আর নেই। শুধু এখন একটা ফেসে দেয়ালে ঝোলানো। সে কথা বলে না, সে শোনেও না, তবু তার আত্মত্যাগের গল্প আজও বাতাসে ভেসে বেড়ায়। এই গল্পটা কি আপনার বাবার গল্পের মতো লাগলো? একবার থেমে ভাবুন, আপনার পিছনে কেউ একজন হয়তো আজও নীরবে আত্মত্যাগ করে চলেছে। তাকে কি আপনি কখনো ধন্যবাদ বলেছেন? কমেন্টে লিখে জানান এই নিঃশব্দ আত্মত্যাগ আপনাকে কেমন ছুঁয়ে গেল। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।